নবী দেওয়ানা আমার আল্লাহ পাক যে আমাদের চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। হে যুবকেরা, একটা দোকানের সঙ্গে আর একটা দোকান করার ক্ষমতা দিয়েছে, একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে, একটা সন্তানের সাথে আর একজন নারী সন্তান দিয়েছে, নারী সন্তানের পিছনে ছেলে সন্তান দিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ পাক জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে দিয়েছে, জাহান্নামের কোণ থেকে জাহান্নামের বাইরে বার করে দিয়েছে। কিন্তু এই যুবকেরা, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। আল্লাহ পাক জাহান্নামের বাইরে যে জায়গায় তাকে দাঁড় করিয়েছে, ওই জায়গা থেকে আল্লাহর দয়ার জান্নাতকে সে দেখতে পাচ্ছে। বলে এজন্য বলবেন না সুবহানাল্লাহ। কথা বলেন না, জাহান্নামের দিকে মুখ করে দিতে পারতো কি পারতো না? কথা বলেন। সাতটা জাহান্নাম, তাহলে সাতটা জাহান্নামের দিকে আল্লাহ মুখটা করে দিতে পারতো। আল্লাহ বলছেন, বলেন রব্বুল আলামিন, আল্লাহ বলছে বান্দা উদুনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। তুমি তোমার নেতার কাছে চাইবে, এমপির কাছে চাইবে, এমএলএর কাছে চাইবে, ভাইয়ের কাছে চাইবে, বোনের কাছে চাইবে, দোস্তর কাছে চাইবে, গার্লফ্রেন্ডের কাছে চাইবে, বন্ধুর কাছে চাইবে। একদিন দেবে, দুদিন দেবে, তিন দিন পরে ডোর ক্লোজ করে দেবে, মোবাইলে সুইচ অফ করে দেবে। কিন্তু তুমি যদি তোমার 60-70 বছর জিন্দেগিতে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটিতে বসে তুমি যদি আল্লাহর কাছে চাইতে পারো, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ড আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে। জোরে বলো। এই বানগোদার যুবকেরা, ভাবলাচ্ছিস কেন? ব্যবসা করতে করতে লস খেয়েছিস তো কি হয়েছে? ব্যবসা করবি না? ব্যবসা ছেড়ে দিবি? হ্যাঁ, যে নিয়তগুলো করেছো সেই নিয়তগুলো ভুলে গেলে, একবার ধাক্কা খেয়েছো বলে নিয়ত ছেড়ে দিয়েছো। আমার দয়ার নবী মুস্তাফা মক্কার জমিনে 13টা বছর কষ্ট সহ্য করেছে, কিন্তু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরে সবর করেছে, আল্লাহ কামিয়াবি দিয়েছে। জোরে বলে, যে মক্কা থেকে রাসূল চলে গেলেন, আল্লাহ পাক সেই দয়ার নবী মুস্তাফাকে 10,000 সাহাবাদেরকে নিয়ে মক্কা বিজয় করিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এ যুবক, তুমি ঘাবড়াচ্ছ? আমার নবী লড়াই করেছে, আমার নবী নিজের নফসের সঙ্গে লড়াই করেছে। হ্যাঁ, আর আমরা একবার ধাক্কা খেয়ে যাচ্ছি, ব্যাস হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং তো হবে। আরে বাবা, হাড়ির পাশে হাড়ি থাকলে তো ঠক করে আওয়াজ হবে তো নাকি? একবার স্ত্রী একটু ভুল করলো বলে তুমি তালাক দিয়ে দিলে, স্বামী একটু ভুল করলে বলে ঘরের দরজা দিয়ে দিলে, বাপের বাড়ি চলে গেলে, হয়ে গেল সব শেষ। হায় 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 হায়, আল্লাহ বিশ্বাস করুন, একটু সবর করুন, একটু ধৈর্য ধরুন, কারণ আল্লাহর কোরআন বলছে বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আজকে আমাদের জিন্দেগিতে পরিবর্তন আনতে গেলে আমাদের আগে নিয়ত করে নিতে হবে নিজেদের পরিবর্তন, তারপর আল্লাহ সাহায্য আসবে। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? আল্লাহ পাকের ওই বান্দা জাহান্নামের বাইরে দাঁড়িয়ে জান্নাত দেখতে পেয়ে আল্লাহ বলে, ওটা কি? আল্লাহ বলছে, এটাই তো সেই জান্নাত যে আমি আমার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। জোরে বলুন না। তো তখন আবার বলছে আল্লাহ, যদি একটু যদি আপনি দয়া করেন, তাহলে জাহান্নামের ওই জান্নাতের ওই দরজার সামনে আমাকে দাঁড় করিয়ে দেন, আমি একটু জান্নাত উপভোগ করি। জোরে বলুন। জোরে বলা যাবে না? যে জাহান্নামের মিডলে ছিল, জাহান্নামের কোণ থেকে বাইরে, বাইরে থেকে জান্নাতের গেট, জান্নাতের গেট থেকে সোজা জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন। আমার আপনার সুযোগ আল্লাহ দেবে না ভাবছেন? আমার আল্লাহ হচ্ছে দয়ার সাগর। আমার আল্লাহ মা যেমন ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ ভালোবাসে। বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে আছে, একটা যুবক ছেলে এসে হাউ হাউ করে কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আমার আম্মা জান জিন্দে, মামা জাম্মা জান ইন্তেকাল করেছে,
আমার বাপ ইন্তেকাল করেছে, তাদেরকে মাতমান করা হয়েছে, কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন বাড়িতে যাই, আমি যখন কামরায় যাই, আমি যখন বাড়িতে যাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই বাড়িতে গিয়ে আমার মায়ের কথা মনে পড়ে, বাপের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, বাপের কথা মনে পড়ে। কিন্তু না না না, যখন আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপের খিদমত করার সুযোগ যখন দিয়েছিল, আমি মা বাপকে খিদমত করতে পারি না, মা বাপকে খিদমত করতে পারি না, মা বাপকে মুহাব্বত করতে পারি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা যখন ঘুমাই, আমার মনে মনে হয় আমার মা বাপটা যদি থাকতো, আমার যখন কষ্ট হয় মায়ের কাছে গিয়ে বসে থাকি, মা একটু হাত বুলিয়ে দেয়, মা একটু দোয়া করে দেয়, বাপ একটু হাত বুলিয়ে দেয়, বাপ একটু দোয়া করে দেয়, মনটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু না 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 না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ঘরের ভিতরে থাকতে পারি না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বললেন, বাবা যুবক, তুমি আর তোমার মা বাপের কথা বলো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেন বলবো না? বলছে না না না, তোমার মা বাপের কথা শুনে আমি রাসূলুল্লাহ আমার মা বাপের কথাটা বড্ড মনে পড়ে যায়। বলা যাবে কে বলছে? রাসূলুল্লাহ বলছে ওই যুবক। আল্লাহ সুযোগ দিয়েছে মাকে খিদমত করার, সুযোগ দিয়েছে বাপকে খিদমত করার। চোখ থাকতে চোখে মর্যাদা বুঝি না, চোখটা যাবে সেদিন বুঝতে পারবে ঘর হা হা হা। বাপ মা যে কি শান্তি, সেটা আপনি কল্পনা করতে পারবেন। যার গেছে সে জানে, এখানে বসে আছে সে বুঝবে। আল্লাহ রাসূল বলছে, এ যুবক শোনো, কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলে, আমরা তো রাসূলুল্লাহর উম্মত, আমরা রাসূলুল্লাহকে মহব্বত করে এই জায়গায় বসে আছি, আমরা কেউ খালি হাতে ফিরবো না। আল্লাহ রাসূল বলছে, হে বাবা যুবক, তুমি যদি তোমার পিতামাতাকে খিদমত করতে চাও, তুমি যদি পিতামাতাকে খিদমত করতে চাও, না না না, নামাজের মাসাল্লা বিছিয়ে তুমি একবার বলে দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। না না না, এ যুবক, তোমার গচ্ছিত সম্পদ থেকে ওই মৃত বাপ মায়ের জন্য তুমি যদি একটু সাদকা করে দিতে পারো, আর আল্লাহর কোরআনকে যদি মর্যাদা দিতে পারো, আল্লাহর কোরআন বলছে, বান্দা ওয়া আমাসাইলা ফালা তানহার, যদি কোন মানুষ কোন মানুষকে দান করে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। যদি কোন মানুষ কোন মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। হে যুবকেরা, আল্লাহর রাসূল বলছে, তুমি পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তুমি তোমার গচ্ছিত সম্পদ থেকে তুমি যদি দান করে দিতে পারো, তোমার মৃত পিতা মাতার খিদমত করার মতো সওয়াব পেয়ে যাবে। যদি বলে আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। আজকে আমরা এই তিন, আমার বাপ নাই মা আছে, আল্লাহ হায়াত দারাজ করুক সকলের মাকে। কিন্তু ভাই যা বিশ্বাস, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। রাসূল নিজেই বলেছেন, তোমরা দোয়া করো আর দান খায়রা খায়রা। যদি চাচা থাকে চাচাকে খিদমত করো, বাপের খিদমত করা হয়ে যাবে। জোরে বলে, মা নাই খালাকে খিদমত করো, খালার কাছে যাও, মাথায় একটা হাত বুলিয়ে দাও, কিছু ওষুধপত্র কিনে দাও। খালা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ তোমার পিতা মাতার খিদমত করার সওয়াব দিয়ে দেবে। জোরে বলে, বাপ যদি না থাকে, বাপের ভাই যদি না থাকে, বাপ যাদের সঙ্গে ওঠা বসা করতো, চাচারা চার দোকানে চা খায় না, গল্প করে, হ্যাঁ, ওই চাচা অর্থাৎ ওই বাপের বন্ধুকে তুমি একটু গিয়ে খোঁজ খবর নাও, তোমার মা বাপের খিদমত করা হয়ে যাবে। জোরে বলে আমার ভাইরা। আর পবিত্র রমজান মাস সামনে, আমি বেশি কিছু বলবো না, বিশ্বাস করে আল্লাহর রাস্তায় এত সুন্দর একটা জান্নাতের বাগান আপনারা তৈরি করেছেন। আমি গুনাহগার বেশি বলবো না,
আমি বেশি চাইবো না আপনাদের কাছে, আমি গুনাহগার, আমি এখান থেকে 40টা ভাইয়ের কাছ থেকে আপনি ইচ্ছা করলে 2000 দিতে পারেন, 1000 টাকা করে একটু লেখান, আমি তার বাপের জন্য তার মায়ের জন্য দোয়া করব। রাসূলুল্লাহর মুহাব্বত, রাসূল বলেছে আল্লাহর ভয় যার থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত যার থাকবে, যে দান খায়রাত করবে আল্লাহ তার অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি বলুন 1000, তাড়াতাড়ি। আমি বাপের নাম বলছি, তা বানগোদার ভাইরা, আমি কবার আসছি, এই কবার আসছি, আমি 5 থেকে 6 বার এসেছি, এই 5 থেকে 4 বার এসেছি, অনেক দিন থেকে আসছি তো, দূর থেকে 3